কেন অনুব্রতর গুরুত্ব অনেক বেশি। বাকিরা তো দিদির নামে করে খেয়েছেন, তিনি দিদিকে বড় করেছেন। টিএমসির ওই একজনই সফল জেলা সভাপতি, তিনি এমএলএ এমপি মন্ত্রীর চেয়েও বড়। বাকি কে জেলা সভাপতি হয়, কে যায়, কে থাকে, কিছু বোঝা যায় না। আর ওদের দরকারও নেই, কারণ পুলিশই ওদের কাছে নেতা, ওরাই ভোট করায়, ওরাই সংগঠন করায়। না, অনুব্রত পুরো বীরভূম, বর্ধমান, কয়লা এলাকা, বালি, পাথর, গরু সব জায়গাতে লুট করেছে। সরকারি চাকরি থেকে আরম্ভ করে যা যা লুট হতে পারে সব করেছে। পার্টিকে সুবিধা দিয়েছে, নেতাদের দিয়েছে, সেটা ওকে ঝেড়ে ফেলতে সময় লাগছে। তার আশেপাশের লোকেরা সব 600 কোটি টাকার মালিক হয়ে গেছে। মহুয়া মৈত্র যেখানে এতটা চর্চায় রয়েছে, তাকে কিন্তু আবার দায়িত্ব দেওয়া হয়েছে, কৃষ্ণনগরের সভাপতি করা হয়েছে। উনি আগেও ওই জেলা সভাপতি ছিলেন, অখণ্ড নদিয়া জেলা সভাপতি ছিলেন, 2টো এমপি ছিল, এখন অর্ধেকটা জেলা সভাপতি হয়েছেন। ওনারা হয়তো ভাবছেন যে ওনার তো পদ চলে যাবে, এমপি পদ, কিছুটা দিয়ে রাখি, নাহলে পার্টি ছেড়ে দিতে পারে। একটা গুজব উঠেছে যে বাবুল সুপ্রিয় নাকি আবার বিজেপিতে ফিরতে পারেন, কারণ তিনি খুব বেসুরো গাইছেন আজকাল। উনি কোনোদিনই রাজনীতিতে সুরে গান গাননি। গান ভালো গান, কিন্তু রাজনীতিতে সবসময় বিসুরে থাকেন। আর এই ধরনের যারা পলিটিক্যাল ট্যুরিস্ট যারা, তারা কখন কোথায় যাবেন, না বিচারধারা, না নীতি আদর্শ, না সংগঠনের কোনো ধার ধারেন না। তো সেই জন্য পার্টিও তার প্রয়োজনে ন্যায় ছাড়ে। রাজনীতির যে বিশ্বাসযোগ্যতা, এই জন্যই খারাপ হয়ে যায়। দেখুন, এই ধরনের হত্যাকাণ্ড, ধ্বংসলীলা আজকে হচ্ছে না, বাকটি হয়েছে তার আগেও বীরভূমের একাধিক জায়গায় এরকম বারবার হয়েছে। দেখুন, মূলত আমি যেটা বলি যে মুসলিম সমাজকে টার্গেট করা হচ্ছে। লড়াইটা ওদের মধ্যে খুনোখুনি হচ্ছে, মুসলিমরা নিজেরা মারামারি করে মারা যাচ্ছেন, জেলে যাচ্ছেন, আর তার মধ্যে রাজনীতি হচ্ছে, তাদেরকে বোড়ে করা হয়েছে। আর রাজনীতিটা এমন জায়গায় চলে এসেছে, দুষ্কৃতকারীদেরকে নেতা বানিয়ে দিয়েছে, তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে, ফলে তারা যা ইচ্ছা করে বেড়াচ্ছে। যারা সরকারি পার্টিতে আছে তারা পুলিশের সংরক্ষণ পাচ্ছে, আর না হলে একজনকে মারা হলো, তার ফলে গ্রাম জ্বালিয়ে দেওয়া হলো। বাগটুতেও ঠিক তাই হয়েছিল, প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সরকার আছে কি না, মুখ্যমন্ত্রী কোথায় আছেন, কেউ কিছু বুঝতে পারছে না। এই যদি পরিস্থিতি হয়, আগামী দিনে আরও বড় বড় ঘটনা হতে পারে। পুজো চলে গেল, আপনারা বলেছিলেন যে এবার আপনারা ঝাঁপাবেন নির্বাচনের জন্য। কবে থেকে শুরু হবে আপনাদের সেই কর্মসূচি? এক তো 29শে নভেম্বর কলকাতায় বড় র্যালি আছে। তার আগে গ্রামেগঞ্জে যেমন আমরা বিডিও অফিস ঘেরাও করছি, যেখানে দুর্নীতি ইত্যাদি হচ্ছে, অন্যান্য প্রোগ্রাম হয়েছে, জেলায় জেলায় এই দুর্নীতি নিয়ে র্যালি হয়েছে, চলছে কন্টিনিউ। এটা ঠিকই যে 1-1.5 মাস ধরে পুজোর পরিবেশ ছিল, সেখানে বড় আন্দোলনে আমরা যাইনি। সব গ্রামাস্তরে ছোট ছোট আন্দোলন চলছে, নভেম্বরের শেষ থেকে বড় করে হবে। কেন অনুব্রতর গুরুত্ব অনেক বেশি। বাকিরা তো দিদির নামে করে খেয়েছেন, তিনি দিদিকে বড় করেছেন। টিএমসির ওই একজনই সফল জেলা সভাপতি, তিনি এমএলএ এমপি মন্ত্রীর চেয়েও বড়। বাকি কে জেলা সভাপতি হয়, কে যায়, কে থাকে, কিছু বোঝা যায় না। আর ওদের দরকারও নেই, কারণ পুলিশই ওদের কাছে নেতা, ওরাই ভোট করায়, ওরাই সংগঠন করায়। না, অনুব্রত পুরো বীরভূম, বর্ধমান, কয়লা এলাকা, বালি, পাথর, গরু সব জায়গাতে লুট করেছে। সরকারি চাকরি থেকে আরম্ভ করে যা যা লুট হতে পারে সব করেছে। পার্টিকে সুবিধা দিয়েছে, নেতাদের দিয়েছে, সেটা ওকে ঝেড়ে ফেলতে সময় লাগছে। তার আশেপাশের লোকেরা সব 600 কোটি টাকার মালিক হয়ে গেছে। মহুয়া মৈত্র যেখানে এতটা চর্চায় রয়েছে, তাকে কিন্তু আবার দায়িত্ব দেওয়া হয়েছে, কৃষ্ণনগরের সভাপতি করা হয়েছে। উনি আগেও ওই জেলা সভাপতি ছিলেন, অখণ্ড নদিয়া জেলা সভাপতি ছিলেন, 2টো এমপি ছিল, এখন অর্ধেকটা জেলা সভাপতি হয়েছেন। ওনারা হয়তো ভাবছেন যে ওনার তো পদ চলে যাবে, এমপি পদ, কিছুটা দিয়ে রাখি, নাহলে পার্টি ছেড়ে দিতে পারে। একটা গুজব উঠেছে যে বাবুল সুপ্রিয় নাকি আবার বিজেপিতে ফিরতে পারেন, কারণ তিনি খুব বেসুরো গাইছেন আজকাল। উনি কোনোদিনই রাজনীতিতে সুরে গান গাননি। গান ভালো গান, কিন্তু রাজনীতিতে সবসময় বিসুরে থাকেন। আর এই ধরনের যারা পলিটিক্যাল ট্যুরিস্ট যারা, তারা কখন কোথায় যাবেন, না বিচারধারা, না নীতি আদর্শ, না সংগঠনের কোনো ধার ধারেন না। তো সেই জন্য পার্টিও তার প্রয়োজনে ন্যায় ছাড়ে। রাজনীতির যে বিশ্বাসযোগ্যতা, এই জন্যই খারাপ হয়ে যাচ্ছে। দেখুন, এই ধরনের হত্যাকাণ্ড, ধ্বংসলীলা আজকে হচ্ছে না, বাকটি হয়েছে তার আগেও বীরভূমের একাধিক জায়গায় এরকম বারবার হয়েছে। দেখুন, মূলত আমি যেটা বলি যে মুসলিম সমাজকে টার্গেট করা হচ্ছে। লড়াইটা ওদের মধ্যে খুনোখুনি হচ্ছে, মুসলিমরা নিজেরা মারামারি করে মারা যাচ্ছেন, জেলে যাচ্ছেন, আর তার মধ্যে রাজনীতি হচ্ছে, তাদেরকে বোড়ে করা হয়েছে। আর রাজনীতিটা এমন জায়গায় চলে এসেছে, দুষ্কৃতকারীদেরকে নেতা বানিয়ে দিয়েছে, তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে, ফলে তারা যা ইচ্ছা করে বেড়াচ্ছে। যারা সরকারি পার্টিতে আছে তারা পুলিশের সংরক্ষণ পাচ্ছে, আর না হলে একজনকে মারা হলো, তার ফলে গ্রাম জ্বালিয়ে দেওয়া হলো। বাগটুতেও ঠিক তাই হয়েছিল, প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সরকার আছে কি না, মুখ্যমন্ত্রী কোথায় আছেন, কেউ কিছু বুঝতে পারছে না। এই যদি পরিস্থিতি হয়,
আগামী দিনে আরও বড় বড় ঘটনা হতে পারে। পুজো চলে গেল, আপনারা বলেছিলেন যে এবার আপনারা ঝাঁপাবেন নির্বাচনের জন্য। কবে থেকে শুরু হবে আপনাদের সেই কর্মসূচি? এক তো 29শে নভেম্বর কলকাতায় বড় র্যালি আছে। তার আগে গ্রামেগঞ্জে যেমন আমরা বিডিও অফিস ঘেরাও করছি, যেখানে দুর্নীতি ইত্যাদি হচ্ছে, অন্যান্য প্রোগ্রাম হয়েছে, জেলায় জেলায় এই দুর্নীতি নিয়ে র্যালি হয়েছে, চলছে কন্টিনিউ। এটা ঠিকই যে 1-1.5 মাস ধরে পুজোর পরিবেশ ছিল, সেখানে বড় আন্দোলনে আমরা যাইনি। সব গ্রামস্তরে ছোট ছোট আন্দোলন চলছে, নভেম্বরের শেষ থেকে বড় করে হবে। কেন অনুব্রতর গুরুত্ব অনেক বেশি, বাকিরা তো দিদির নামে করে খেয়েছেন, তিনি দিদিকে বড় করেছেন। টিএমসির ওই একজনই সফল জেলা সভাপতি, তিনি এমএলএ এমপি মন্ত্রীর চেয়েও বড়। বাকি কে জেলা সভাপতি হয়, কে যায়, কে থাকে, কিছু বোঝা যায় না। আর ওদের দরকারও নেই, কারণ পুলিশই ওদের কাছে নেতা, ওরাই ভোট করায়, ওরাই সংগঠন করায়। না, অনুব্রত পুরো বীরভূম, বর্ধমান, কয়লা এলাকা, বালি, পাথর, গরু সব জায়গাতে লুট করেছে। সরকারি চাকরি থেকে আরম্ভ করে যা যা লুট হতে পারে সব করেছে। পার্টিকে সুবিধা দিয়েছে, নেতাদের দিয়েছে, সেটা ওকে ঝেড়ে ফেলতে সময় লাগছে। তার আশেপাশের লোকেরা সব 600 কোটি টাকার মালিক হয়ে গেছে। মহুয়া মৈত্র যেখানে এতটা চর্চায় রয়েছে, তাকে কিন্তু আবার দায়িত্ব দেওয়া হয়েছে, কৃষ্ণনগরের সভাপতি করা হয়েছে। উনি আগেও ওই জেলার সভাপতি ছিলেন, অখণ্ড নদিয়া জেলার সভাপতি ছিলেন, 2টো এমপি ছিল, এখন অর্ধেকটা জেলার সভাপতি হয়েছেন। ওনারা হয়তো ভাবছেন যে ওনার তো পদ চলে যাবে, এমপি পদ, কিছুটা দিয়ে রাখি, নাহলে পার্টি ছেড়ে দিতে পারে। একটা একদিকে গুজব উঠেছে যে বাবুল সুপ্রিয় নাকি আবার বিজেপিতে ফিরতে পারেন, কারণ তিনি খুব বেসুরো গাইছেন আজকাল। উনি কোনোদিনই রাজনীতিতে সুরে গান গাননি। গান ভালো গান, কিন্তু রাজনীতিতে সবসময় বিসরে থাকেন। আর এই ধরনের যারা পলিটিক্যাল ট্যুরিস্ট যারা, তারা কখন কোথায় যাবেন, না বিচারধারা, না নীতি আদর্শ, না সংগঠনের কোনো ধার ধারেন না। তো সেজন্য পার্টিও তার প্রয়োজনে ন্যায় ছাড়ে। রাজনীতির যে বিশ্বাসযোগ্যতা, এই জন্যই খারাপ হয়ে যায়। দেখুন, এই ধরনের হত্যাকাণ্ড, ধ্বংসলীলা আজকে হচ্ছে না, বাকটি হয়েছে তার আগেও বীরভূমের একাধিক জায়গায় এরকম বারবার হয়েছে। দেখুন, মূলত আমি যেটা বলি যে মুসলিম সমাজকে টার্গেট করা হচ্ছে, লড়াইটা ওদের মধ্যে খুনোখুনি হচ্ছে, মুসলিমরা নিজেরা মারামারি করে মারা যাচ্ছেন, জেলে যাচ্ছেন, আর তার মধ্যে রাজনীতি হয়েছে, তাদেরকে বোর্ডে করা হয়েছে। আর রাজনীতিটা এমন জায়গায় চলে এসেছে, দুষ্কৃতকারীদেরকে নেতা বানিয়ে দিয়েছে, তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে, ফলে তারা যা ইচ্ছা করে বেড়াচ্ছে। যারা সরকারি পার্টিতে আছে তারা পুলিশের সংরক্ষণ পাচ্ছে, আর না হলে একজনকে মারা হলো, তার ফলে গ্রাম জ্বালিয়ে দেওয়া হলো। বাগটুতেও ঠিক তাই হয়েছিল, প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সরকার আছে কি না, মুখ্যমন্ত্রী কোথায় আছেন, কেউ কিছু বুঝতে পারছে না। এই যদি পরিস্থিতি হয়, আগামী দিনে আরও বড় বড় ঘটনা হতে পারে। পুজো চলে গেল, আপনারা বলেছিলেন যে এবার আপনারা ঝাঁপাবেন নির্বাচনের জন্য। কবে থেকে শুরু হবে আপনাদের সেই কর্মসূচি? এক তো 29শে নভেম্বর কলকাতায় বড় র্যালি আছে। তার আগে গ্রামেগঞ্জে যেমন আমরা বিডিও অফিস ঘেরাও করছি, যেখানে দুর্নীতি ইত্যাদি হচ্ছে, অন্যান্য প্রোগ্রাম হয়েছে, জেলায় জেলায় এই দুর্নীতি নিয়ে র্যালি হয়েছে, চলছে কন্টিনিউ। এটা ঠিকই যে 1-1.5 মাস ধরে পুজোর পরিবেশ ছিল, সেখানে বড় আন্দোলনে আমরা যাইনি। সব গ্রামস্তরে ছোট ছোট আন্দোলন চলছে, নভেম্বরের শেষ থেকে বড় করে হবে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।